পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। যিশুর অষ্টমঙ্গল বাণী বিয়াটিটিউডস আমাদের খ্রিস্টীয় জীবনের এক সুন্দর পথ নির্দেশ দেয়। পৃথিবী যেখানে ক্ষমতা, ধন সম্পদ ও সম্মানকে বড় বলে মনে করে, সেখানে যিশু বিনয়, দয়া, শান্তি ও ধার্মিকতাকে সত্যিকারের আশীর্বাদ বলে ঘোষণা করেন। অষ্টমঙ্গল বাণী আমাদের শেখায় যে সত্যিকারের সুখ বাইরের সাফল্যে নয়, বরং ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্কের মধ্যে নিহত। যিনি নর্ম, নির্মল হৃদয়ের এবং প্রেমময় জীবনযাপন করে, তিনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ জুন মাসের 8 তারিখ, সাধারণকালের দশম সপ্তাহ, সোমবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 5 অধ্যায় 1 থেকে 12 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। একদিন লোকের ভিড় দেখে যিশু কাছের পাহাড়টায় গিয়ে উঠলেন। তিনি সেখানে বসলেন। তখন শিষ্যরা তার কাছে এগিয়ে এলেন এবং তিনি তাদের উপদেশ দিতে শুরু করলেন। তিনি এই কথা বললেন, অন্তরে যারা দীন, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। দুঃখে শোকে কাতর যারা, ধন্য তারা, তারাই পাবে সান্ত্বনা। কমল প্রাণ, বিনম্র যারা, ধন্য তারা, প্রতিশ্রুত দেশ একদিন হবে তাদেরই আপন দেশ। ধার্মিকতার দাবি পূরণের জন্য তৃষিত ব্যাকুল যারা, ধন্য তারা, তারাই পরিতৃপ্ত হবে। দয়ালু যারা, ধন্য তারা, তাদেরই দয়া করা হবে। নির্মল যাদের অন্তর, ধন্য তারা, তারাই ঈশ্বরকে দেখতে পাবে। শান্তি স্থাপন করে যারা, ধন্য তারা, তারাই ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে। ধর্মনিষ্ঠ বলে নির্যাতিত যারা, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। আর ধন্য তোমরা, আমার জন্য লোকে যখন তোমাদের অপমান করে, নির্যাতন করে, যখন তোমাদের নামে তারা নানা মিথ্যা অপবাদ রটায়, তখন আনন্দ করো, উল্লাস করো তোমরা, কারণ স্বর্গলোকে তোমাদের জন্য সঞ্চিত হয়ে আছে এক মহা পুরস্কার। তোমাদের আগেকার প্রবক্তারাও তো ঠিক একইভাবে নির্যাতিত হয়েছিলেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। স্বর্গরাজ্যে প্রবেশের প্রকৃত পথ, দি বেয়াটিটিউডস। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, যিশুর গৃহভূমিতে দেওয়া প্রদত্ত অষ্টমঙ্গল বাণী আমাদের খ্রিস্টীয় পবিত্র জীবনের একটি আদর্শ নস্কা প্রদান করেন। এগুলি জাগতিক মানদণ্ডের সম্পূর্ণ বিপরীত, তাই এগুলি আমাদের ভিন্নভাবে জীবনযাপন করতে আহ্বান জানায়। পৃথিবীর চোখে মহান হওয়ার চেয়ে ঈশ্বরের দৃষ্টিতে ধন্য হয় অনেক ভালো। আসুন প্রভুর দেওয়া তার অষ্টমঙ্গল বাণী আমরা একটু ধ্যান করি। অন্তরে যারা দীন, ধন্য তারা, স্বর্গরাজ্য তাদেরই। অন্তরে দীন বা আত্মায় দরিদ্র হওয়ার অর্থ হলো ঈশ্বরের ওপর আমাদের সম্পূর্ণ নির্ভরতা স্বীকার করা। এটি নম্রতা ও আত্মসমর্পণের মনোভাব। যখন আমরা অহংকার ও আত্মনির্ভরতা ত্যাগ করি, তখন আমাদের হৃদয় ঈশ্বরের রাজ্যের অফুরন্ত আশীর্বাদ গ্রহণের জন্য উন্মুক্ত হয়ে যায়। যিশু শেখান, সত্যিকারের ধন্যতা ধন সম্পদ বা ক্ষমতায় নয়, বরং নম্র ও ঈশ্বর বিশ্বাসী হৃদয়ে। যে হৃদয় ঈশ্বরের জন্য খোলা থাকে, স্বর্গরাজ্য তারই। দুঃখে শোকে কাতর যারা, ধন্য তারা,
কারণ তারাই পাবে সান্ত্বনা। এখানে শোক বলতে শুধু প্রিয়জনকে হারানোর বেদনা নয়, বরং আমাদের পাপ এবং পৃথিবীর ভাঙন ও অন্যায়ের জন্য আন্তরিক দুঃখকেও বোঝায়। যারা দুঃখ, কষ্ট, শোকে ভেঙে পড়েও ঈশ্বরের ওপর ভরসা রাখে, যিশু তাদের ধন্য বলেন। পৃথিবীর কষ্ট সাময়িক, কিন্তু ঈশ্বর তার প্রেম ও উপস্থিতির মাধ্যমে হৃদয়ের সত্যিকারের সান্ত্বনা দেন। আমাদের অশ্রু ঈশ্বরের কাছে মূল্যবান। তিনি ভগ্ন হৃদয়কে আশা ও শান্তিতে পূর্ণ করেন। যিশু আমাদের আশ্বাস দেন যে প্রেমময় ঈশ্বরের বক্ষে আমরা প্রকৃত সান্ত্বনা পাই। তিনি আমাদের চূড়ান্ত শান্তি ও আরোগ্যের উৎস। কমল প্রাণ বিনম্র যারা, ধন্য তারা। প্রতিশ্রুত দেশ একদিন হবে তাদেরই আপন দেশ। যারা নম্র, কমল হৃদয়ের ও অহংকারীহীন, তারা ঈশ্বরের কাছে প্রিয়। বিনয় মানুষকে শান্তি, ধৈর্য ও ভালোবাসার পথে চালিত করে। প্রভু যিশু শেখান, শক্তি নয় বরং নম্রতাই সত্যিকারের মহত্বের চিহ্ন। যারা ঈশ্বরের ইচ্ছায় বিনম্রভাবে চলতে শেখে, একদিন তারাই ঈশ্বরের প্রতিশ্রুত আশীর্বাদ ও অনন্ত জীবনের অধিকারী হবে। নম্রতা হলো ঈশ্বরের সামনে বিনয়ী ও বাধ্য মনোভাব। এর অর্থ হলো ঈশ্বরের ইচ্ছার প্রতি নিজেকে সমর্পণ করা। যখন আমরা নম্রতাকে গ্রহণ করি, তখন আমরা ঈশ্বরের প্রতিশ্রুতির অংশীদার হই এবং তার আশীর্বাদ লাভ করি। ধার্মিকতার দাবি পূরণের জন্য তৃষিত ব্যাকুল যারা, ধন্য তারা, তারাই পরিতৃপ্ত হবে। যাদের হৃদয় সত্য, ন্যায় ও ঈশ্বরের ইচ্ছা পূরণের গভীর আকাঙ্ক্ষা আছে, যিশু তাদের ধন্য বলেন। তারা শুধু নিজেদের জন্য নয়, বরং পৃথিবীতে ন্যায়, প্রেম ও পবিত্রতা প্রতিষ্ঠানের জন্য ব্যাকুল থাকে। কিছু আমার পরম প্রিয়জনেরা, ঈশ্বর এমন হৃদয়কে কখনো খালি রাখে না। তিনি তার কৃপা, শান্তি ও সত্যে আনন্দে পরিপূর্ণ করে। ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হওয়ার অর্থ হলো ন্যায়, সত্য ও পবিত্রতার জন্য গভীর আকাঙ্ক্ষা রাখা। যখন আমরা ধার্মিকতার পথে চলার চেষ্টা করি, তখন ঈশ্বর আমাদের ওপর তার আশীর্বাদ বর্ষণ করেন এবং আমরা প্রকৃত তৃপ্তি ও পূর্ণতা লাভ করি। দয়ালু যারা, ধন্য তারা, তাদেরই দয়া করা হবে। যারা অন্যের প্রতি সহানুভূতি, ক্ষমা ও দয়া প্রদর্শন করে, তারা ঈশ্বরের হৃদয়ের কাছাকাছি থাকে। দয়া শুধু কথা নয়, বরং ভালোবাসার কাজের মাধ্যমে প্রকাশ করা। যিশু শেখান, আমরা যেমন অন্যদের প্রতি দয়া করি, তেমনি ঈশ্বরও আমাদের প্রতি অসীম দয়া বর্ষণ করেন। দয়ালু হৃদয় পৃথিবীতে ঈশ্বরের প্রেমের সাক্ষ্য বহন করে। নির্মল যাদের অন্তর, ধন্য তারাই ঈশ্বরকে দেখতে পাবে। কিছু আমার পরম প্রিয়জনেরা, যাদের হৃদয় পবিত্র, সত্য ও স্বার্থহীন, তারা ঈশ্বরের উপস্থিতি গভীরভাবে অনুভব করতে পারে। নির্মল অন্তর মানুষকে পাপ, ভণ্ডামি ও কুশ্চিন্তা থেকে দূরে রাখে। যিশু শেখান, বাহ্যিক ধার্মিকতার চেয়ে হৃদয়ের পরিবর্তনই বেশি গুরুত্বপূর্ণ। কিছু আমার পরম প্রিয়জনেরা, এসো আমাদের হৃদয় প্রভুর চরণে উৎসর্গ করি। যে অষ্টমঙ্গল বাণী প্রভু আমাদের দেখাচ্ছেন, আমরা যেন মন প্রাণ হৃদয় দিয়ে সেই বাণীর প্রতি ভরসা রাখি। আর লাস্টের বাণী তিনি আমাদের বললেন, আর ধন্য তোমরা, আমার জন্য লোকে যখন তোমাদের অপমান করে, নির্যাতন করে, যখন তোমাদের নামে তারা নানা মিথ্যা অপরাধ রটায়, তখন আনন্দ করো, উল্লাস করো। কিসের জন্য আমরা আনন্দ করব, উল্লাস করব? কারণ প্রভু যিশু বললেন, স্বর্গলোকে তোমাদের জন্য সঞ্চিত আছে এক মহাপুরস্কার। কিছু আমার পরম প্রিয়জনেরা, নির্যাতন, দুঃখ, কষ্ট, অপমান, লাঞ্ছনা আমাদের জীবনে আসবেই।
কারণ আমরা প্রভু যিশুর অনুসারী। আর প্রভু যিশু বললেন, আমরা যারা দুঃখ কষ্টের মধ্যেও প্রভুকে অনুসরণ করব, আমাদের জন্য একটা মহা পুরস্কার ওয়েট করছে সেই স্বর্গলোকে। এসো আমরা আনন্দের সঙ্গে প্রভুকে অনুসরণ করি। তার অষ্টমঙ্গল বাণী আমাদের চলার দিক দেখাক, যার মাধ্যমে আমরা আমাদের জীবন অতিবাহিত করি এবং ঈশ্বর চরণে আমাদের জীবন ধন্য করে তুলি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।